কোন আমল করলে কিংবা দোয়া করলে আমরা কখনোই রিজিক নিয়ে টেনশন করতে হবে না আমাদের, অর্থাৎ রিজিকের কখনোই অভাব হবে না, এমন কোনো আমল কি হাদিস শরীফে বা কোরআনে পাওয়া যায় কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন যে কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। আসলে আমরা অনেকেই আছি, অনেক বছর ধরে নামাজ পড়ি, দোয়া কালাম পড়ি, অনেকে আমাদের কাছে ফোন করে যে হুজুর আমি কি আমল করব, অনেক নামাজ পড়ি, অনেক সাদাকা করি, কিন্তু আমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না। আমি ওই সমস্ত মা বোন এবং ভাই বোনদেরকে বলতে চাই, আপনি প্রতিদিন নামাজ পড়ার পরে, আগে শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, টাইম টু টাইম নামাজটা যখন আপনি আদায় করবেন, এরপরে আপনি প্রতিদিন মাগরিবের পরে, হাদিসের মধ্যে বলা হয়েছে মান ক্বরাআ সূরাতাল ওয়াকিআ, আল্লাহর যেই গোলামটা মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়বে, যেই ঘরে সূরাতুল ওয়াকিয়া পাঠ হবে, ওই ঘরে কোশ্চিনকালেও রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হযরত ওসমানের যুগে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দেখার জন্য গিয়েছিলেন তার বাসায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে ভাই, আমি সরকারি কোষাগার থেকে আপনাকে কিছু উপঢৌকন পাঠাই, আপনি অসুস্থ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে দেখেন ভাই, সরকারি কোষাগার থেকে আমার জন্য কিছু পাঠানো আপনার প্রয়োজন নাই, কারণ আমার ঘরে প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া পাঠ করি, আল্লাহ এত বেশি রিজিক আমাকে দান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত আমি খেয়ে শেষ করতে পারছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা যদি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দরজাকে প্রশস্ত করবেন এবং জীবনটাকে